হ্যালো এভরিওয়ান। তো আজকে বেসিক ম্যাথে ডিফারেন্সিয়েশন করাবো। এবারে বেসিক ম্যাথ মানে কোনো চ্যাপ্টার নয় এটা। এই বিষয়ে যদি 2 মিনিট বলে নিই আমি প্রথমে, যে বেসিক ম্যাথটা অ্যাকচুয়ালি কখন পড়তে হয়। যাদের 11-12-এ ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব চারটেই আছে, পিওর সায়েন্স যাদের, তারা তো ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি এগুলো মানে আরও ভালো ভালো কোশ্চেন করে প্রচুর। ওর ইন্টিগ্রেশনের উপরে প্রচুর চ্যাপ্টার আছে, ওদের ক্যালকুলাস বলে যেটা পুরোটা। তা ওই ওই ক্যালকুলেশন করার পরে ফিজিক্সের ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো লাগে সেগুলো খুবই সহজ লাগে তাদের কাছে। কিন্তু যাদের ম্যাথমেটিক্স থাকে না বা 11-12 ম্যাথমেটিক্স ভালোভাবে পড়ে না, যারা যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কাঁচা থাকে বা অনেক ত্রিকোণমিতি ভ্যালু আছে যেগুলো পারে না, এবারে সেইগুলো হচ্ছে ফিজিক্সে যখন ম্যাথ করতে হয়। ফিজিক্সে কোন লেভেলের ম্যাথ, যারা নিট জয়েন্ট বা ডাব্লিউবিজেই এই ধরনের লেভেলের ম্যাথ যেগুলো করতে হয় ফিজিক্সে, ভালো টাইপ লেভেলের ম্যাথ আসছে। এখন তো নিট 2025-এর যে পেপার দেখেছো, যে কেমন ম্যাথ এসছে ফিজিক্সে, যেই অ্যাডভান্সের, অ্যাডভান্স তো বলবো না, তবে যেই মেন্সের থেকে অনেক লেভেলের ফিজিক্সে ম্যাথ দিয়েছে এবারে। তো এই সমস্ত ফিজিক্সের কোশ্চেনগুলো করার জন্য ভালো লেভেলের, তো বেসিক ম্যাথে ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি, কিছু আরও অনেক ফাংশন আছে যেগুলো বেসিক ম্যাথে করানো হয়। তো এপি সিরিজ, জিপি সিরিজ, আরও অনেক লগারিদম। তো আমি আজ বেসিক ম্যাথে ডিফারেন্সিয়েশনটা করাবো। আর আমি এইভাবে করাবো যে তোমাদের 11-12 ম্যাথমেটিক্স ছিল না, যাদের ম্যাথমেটিক্স ছিল না তারাও ছিল না, তারাও দেখবে, অবশ্যই লাগবে, কারণ ফিজিক্সের ক্ষেত্রে লাগবে। আর যাদের ছিল ম্যাথমেটিক্স, তারা যদি ভুলে গিয়ে থাকে, যে ভালোভাবে না করে থাকে 11-12-এ, তো আমি এখানে ডিফারেন্সিয়েশনটা একদম পুরো বেসিক থেকেই বোঝাবো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন সহজ, ইন্টিগ্রেশনের থেকেও সহজ অনেকটা। আর ইন্টিগ্রেশনও সহজ অ্যাকচুয়ালি, মানে অনেক কঠিন কঠিন কোশ্চেন করতে হয় ম্যাথমেটিক্সে, ফিজিক্সের ক্ষেত্রে অতটা কিছু না। তো বেসিক ম্যাথে আমি যেটা করাবো এটা মোর দ্যান সাফিসিয়েন্ট থাকবে, মানে ফিজিক্সে এর থেকে বেশি কিছু লাগবে না। আমি যেটা করাবো ইন্টিগ্রেশনে, ডিফারেন্সিয়েশনে আজকে, আর একদম বেসিক থেকেই করাবো, তোমরা বুঝতে পারবে, ভালোভাবেই বুঝতে পারবে। তো দেখো, প্রথমে হেডিং দাও বেসিক ম্যাথ ডিফারেন্সিয়েশন। বেসিক ম্যাথে ডিফারেন্সিয়েশন হেডিং দাও। ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি ফিজিক্সের ভালো ভালো লেভেল, যত লেভেলের কোশ্চেন আছে সেসব করতে গিয়ে এগুলো লাগবে। তো আমি পুরো বেসিক থেকে বুঝাচ্ছি, একদম পুরো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, নাহলে বুঝতে পারবে না। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। ফার্স্ট, যে 9-এ গ্রাফ পড়ে এসছো তোমরা, 9-এ তো গ্রাফ পড়ে এসছো, যে এরকম একটা গ্রাফ, সাপোজ আমি এখানে একটা র্যান্ডম লিখছি যে গ্রাফ মানে কি, এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস হয়, এদিকে আর থাকে শুধু এই এই ফার্স্ট কোয়ার্ডারটা নিয়েছি আমি, এরকম গ্রাফটা পুরোটা তো এরকম থাকে। এবারে আমি ফার্স্ট কোয়ার্ডার নিয়েছি। এবার সাপোজ যদি বলা হয় যে 3,2 পজিশন রাখো, যে 3,2, তো এক্স অ্যাক্সিসে 3 যাবে আর ওয়াই অ্যাক্সিসে 2 যায়, মানে এই পয়েন্টটা যদি 3,2 হয়, তাহলে কি এক্স অ্যাক্সিসে 3 যায় আর ওয়াই অ্যাক্সিসে 2 যায়। এটা জানো তো, এটা তো পুরো 9-এর কনসেপ্ট, মানে একদম পুরো ছোটোবেলায় গ্রাফ যেগুলো করেছি এই 9-এ। তো আমি সেইখান থেকেই শুরু করছি, একদম পুরো বেসিক থেকে। দেখো, সাপোজ একটা ফার্স্ট কোঅর্ডিনেট আমি একটা নিয়েছি, যে এক্স আর ওয়াই গ্রাফ নিয়েছি একটা, এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই অ্যাক্সিস নিয়েছি, নিয়ে আমি একটা র্যান্ডম কার্ভ আঁকলাম। ঠিক আছে, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো এখানে। তো আমি সাপোজ এই পয়েন্টটাকে এ পয়েন্ট বললাম, যেটা x1, y1। আর এই একটা এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে বি পয়েন্ট বললাম, x2, y2। x2, y2 আর x1, y1 থেকে কি বোঝা যাচ্ছে, যে এক্স অ্যাক্সিসে এটা যদি এরকম ধরা হয়, তো এক্স অ্যাক্সিসে এটা x1, এটুকু দূরত্ব হচ্ছে x1, এটুকু, আর এটুকু হচ্ছে y1, এটুকু হচ্ছে y1, তাই তো, এটাই বোঝা যাচ্ছে এখান থেকে। আর x2, y2 মানে যদি এই দূরত্বটা দেখি, তো এটা y2, এটা, আর এইখান থেকে এই দূরত্বটা পুরোটা x2, y2 মানে কি, এই দূরত্বটা x2, আর এই y অ্যাক্সিসে y2 এতটা। তো এটা লিখেই দিই এখান থেকে, এটা x2। এবারে আমি যদি এ আর বি এর মধ্যে দেখি, মানে একটা পার্টিকেল, সাপোজ দুটো পয়েন্ট নিয়েছি আমি, জাস্ট এ পয়েন্ট আর বি পয়েন্ট, একটা কার্ভ এঁকেছি, কিছু করিনি, জাস্ট কার্ভ এঁকেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে একটা কার্ভ এঁকেছি, যে এ পয়েন্ট নিয়েছি আর বি পয়েন্ট নিয়েছি। এ পয়েন্ট মানে x1, y1, আর বি পয়েন্ট মানে x2, y2। তো আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে কতটা ডিস্টেন্স আমি দেখি, কতটা মানে এক্স অ্যাক্সিসে কতটা ডিস্টেন্স আর ওয়াই অ্যাক্সিসে কতটা ডিস্টেন্স, এটা যদি দেখি,
তো এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স মানে কোনটা, এখান থেকে এইটুকু এইটুকু এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটাকে আমি ডেল এক্স বলছি। কি বলছি? ডেল এক্স। ডেল এক্স মানে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স। আর ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স কতটা, এখান থেকে এইটুকু, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স এতটা, আর ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স এতটা। তো এখান থেকে এতটা, এটাকে আমি ডেল ওয়াই বলছি। তো এখান থেকে কি লেখা যায়, ডেল এক্স সমান কি লেখা যায়, এইটুকু ডিস্টেন্সকে কি লেখা যায়, ডেল এক্স যেটা আছে কি লেখা যায়, এক্স টু বিয়োগ এক্স ওয়ান, মানে তো ডেল এক্স। তো এক্স টু বিয়োগ এক্স ওয়ান। একই রকমভাবে ডেল ওয়াইকে ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান লেখা যায়। দেখে নাও, এইটুকু ওয়াই টু, পুরোটা এটা ওয়াই টু আর এটা ওয়াই ওয়ান। তো ডেল ওয়াই সমান সমান ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান। এবারে ফিজিক্সের ক্ষেত্রে, পুরো ফুল ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে ডিএক্স ডেল ডেল যেটা লেখা আছে ডেল এক্স বা ডেল ওয়াই, এটাকে ডিএক্স ডিওয়াই লেখে, বা ডেল টিকে ডিটি ডিটি লেখে। ধরো ডেল টি আছে এরকম, দেখবে ডেল টি যেটা ডেল টি এটাকে ডিটি লেখে, বা ডেল এক্স আছে এটাকে ডি এক্স লেখে, ডেল ওয়াই আছে এটাকে ডি ওয়াই লেখে। এটা লিখতে হবে না এখন, মানে আমি বলে দিচ্ছি যেটা লিখবো সেটা লিখবে তোমরা পরে, এগুলো সব লিখতে হবে। তো ডেল এক্স কে ডেল ডিটি ডিএক্স লেখে। এবার এগুলো কেন লেখে, অ্যাকচুয়ালি যখন স্মল ডিসপ্লেসমেন্ট হয়, একদম পুরো একদম স্মলের জন্য, ধরো এই ডিএল এক্সটা যদি খুব স্মল হয়, এই ডেল টিটা যদি খুব স্মল হয়, ডেল টি মানে টাইম, আর এক্স যদি এটা খুব স্মল টাইম হয়, বা এক্স যদি স্মল হয়, ওয়াই যদি স্মল হয়, মানে ছোট হয়, ধরো এই ভ্যালুটা বিয়োগ করে একদম পুরো ক্ষুদ্র বেরোলো, 0.00001 বা 0.001, এরকম সাপোজ এরকম একটা ছোট বেরোলো একদম, তখন এটাকে ডিএক্স বা ডিওয়াই লেখা যায়। তো এখানে তুমি লিখে নিতে পারো এইরকম ভাবে, যদি নোট করতে চাও তো এখানে নোট বলে লিখে নিতে পারো যে ইন ফিজিক্স, এখানে লিখবে ইন ফিজিক্স is very small। এটা লিখতে পারো যে ইন ফিজিক্স ডেল এক্স সমান সমান ডিএক্স when ডেল এক্স ইজ ভেরি স্মল, মানে যখন ডেল এক্স ভেরি স্মল হয় তখন ডেল এক্স কে ডিএক্স লেখা যায়। এবারে ডিটি ডিওয়াই কেও ডি ডেল ওয়াই কেও ডি ওয়াই লেখা যায়, ডেল টি কেও ডিটি লেখা যায়, এরকম ভাবে হয়। তো আমি এখানে আমি ধরছি এটা খুব স্মল একটা ধরছি, এটা এটা এঁকেছি আমি এতটা দূরে, কিন্তু এটা আমি খুব স্মল ছোট ধরছি, ছোট, যে খুব ক্ষুদ্র দূরত্বে এটা হয়েছে। ধরো সাপোজ এরকম কাছাকাছি হয়েছে। এবারে যদি কাছাকাছি হয় তখন আমি এটাকে তাহলে কি লিখতে পারবো, যে ডি এক্স, মানে ডেল এক্সটাকে লিখতে পারবো, ডেল এক্সটাকে লিখতে পারবো, আর ডিওয়াই লিখতে পারবো, ডেল ওয়াইটাকে এটা লিখতে পারবো। দেখো আমি বললাম তো, আমি যখন ছোট হবে, মানে আমি এটাকে ছোট ধরছি, ঠিক আছে, যে ডি এখানে এক্ষেত্রে হেয়ার হেয়ার ডেল এক্স কমা ডেল ওয়াই ইজ ভেরি স্মল, সো এটা লিখেছি। তো ডেল ডিএক্স সমান সমান, অ্যাকচুয়ালি এরকম লিখলে ভালো হবে এটা, যে ডেল এক্স সমান সমান ডি ডিএক্স আর ডেল ওয়াই সমান সমান ডিওয়াই। তো এবারে আরেকটা জিনিস, এটা যদি দেখো যে এ এ থেকে বি পয়েন্টের মধ্যে এটা ডিএক্স, এটা ডিওয়াই, তো আমি যদি ই আর বি এর মধ্যে যদি একটা স্লোপ টানি, স্লোপ মানে কি, যে গ্রাফে যেরকম করতে, যে দুটো পয়েন্ট লিখলে লিখে দাগ টেনে দিতে, একটা ধরো এরকম একটা পয়েন্ট লিখতে, যে এখানে একটা পয়েন্ট এসছে, এখানে একটা পয়েন্ট এসছে, এরকম দাগ টেনে দিতে, বুঝলে তো, এরকম এখানেও ধরো আমি একটা স্লোপ টানলাম, এটাকে স্লোপ বলা হয় ইংলিশে, বা বাংলায় স্পর্শক বলে, ট্যানজেন্ট, ঠিক আছে। তো এ আর বি এর মধ্যে আমি একটা লাইন জয়েনিং করে দিলাম এটা, আর এই অ্যাঙ্গেলটা সাপোজ আমি থিটা ধরলাম,
এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা একই সেম, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা থিটা। তো এটা কতটা হচ্ছে ডেল এক্স, এইটা কতটা ডেল ওয়াই, এটা হচ্ছে, আর এটা একটা স্লোপ টানলাম আমি। অলদো এটা কিন্তু কার্ভ কার্ভ টাইপের আছে, এই মেন অ্যাক্সিসটা কার্ভ টাইপের আছে, আমি এটা স্লোপটা যেটা সেটা থিটা অ্যাঙ্গেল হয়েছে, এ আর বি এর মধ্যে স্লোপটা ওটা থিটা অ্যাঙ্গেলে করেছি, থিটা অ্যাঙ্গেল। তো এখান থেকে কি লেখা যায়, এইটা দেখে তুমি কি লিখতে পারো, ট্যান থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা সমান, এখান থেকে ট্যান থিটা সমান কি লিখতে পারো, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, তো ডেল ওয়াই আপন ডেল এক্স, এটা হয় তো ডেল এক্স, এই যে ডেল ওয়াই আপন ডেল এক্স এটা হয়। এবারে ডেল ওয়াই যেটা, ডেল্টা ওয়াই যেটা, এটাকে কি ডিএক্স ধরেছি, তো ডিএক্স আর ডিওয়াই ধরেছি, আর ডিএক্স কে ডেল এক্স কে ডিএক্স ধরেছি, তো ডেল ওয়াই কে কি ধরেছি, ডেল ওয়াই কে ডিওয়াই ধরেছি এটা লিখেছি, আর ডেল এক্স কে ডিএক্স ধরেছি এটা লিখেছি। তো এটাই হচ্ছে যে ডেরিভেশন বলি, ডেরিভেটিভ ডেরিভেটিভ ডেরিভেশন যেগুলো লিখেছি মেন, এটাকেই মেন বলে, এটাই করতে হবে পুরো ক্যালকুলেশনে, সবসময় এটাই বের করতে হবে যে ডিওয়াই ডিএক্স। এবারে এক্স আর ওয়াই এর প্লট হয়েছে বলে ডিএক্স ডিওয়াই ডিএক্স হয়েছে, এবার এটাকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, মেন এটাই, এর জন্যই পড়া, এতটা করা সব এর জন্যই, এগুলো না মনে রাখলে হবে। এবারে মেন জিনিস কি, ডিওয়াই ডিএক্স, এটাকে কি বলে, এটাকে রিড করবো কি করে, এটাকে পড়বো কি করে, এরকম পড়বো যে ডিওয়াই বাই ডিএক্স, এরকম পড়া যাবে না, মানে তাই তো ডিডি কেটে দিলাম আমি, ওয়াই বাই এক্স থাকবে, ওরকম হয় না, এটাকে রিড করতে হবে, মানে এটা যখন পড়বো আমরা তখন এরকম ভাবে বলবো যে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স না, ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই। আর আস্তে আস্তে আরো কোশ্চেন যখন করাবো তখন বুঝতে পারবে যে আরো কিভাবে হচ্ছে। তো এটাকে প্রথম কথা বলা যায় যে কি বলা যায়, এটাকে কি বলা যায়, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটাকেই ডিফারেন্সিয়েশন বলে। ডিফারেন্সিয়েশন অফ ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, মানে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু, শর্টকাটে লিখছি উইথ রেসপেক্ট টু এক্স, এটাকেই বলে ডিওয়াই ডিএক্স। বা এটাকে এরকম বলা যায় যে রেট অফ চেঞ্জ ইন ওয়াই, রেট অফ উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এরকম বলা যায় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আরও এটাকে বলা যায়, এটা কি, এটা ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কি, যে আমি পারপেন্ডিকুলার যে স্লোপটা টেনেছিলাম, যে স্লোপটা টেনেছিলাম বা ট্যানজেন্ট টেনেছিলাম, এটা হচ্ছে স্লোপ বলে, কিন্তু এই যেটা টেনেছি আমি এই লাল দাগটা, ঠিক আছে, লাল দাগটা এটা হচ্ছে স্লোপ, এস হলো পি, স্লোপ, এটাকে স্লোপ বলে, এই যে লাল যে দাগটা টেনেছি, মানে যখন বলো স্লোপ টানো, যে এ একটা পয়েন্ট দিয়ে যে স্লোপ টানো, তখন এরকম এক্স অ্যাক্সিসের সাথে এরকম স্লোপ টেনে দেবে একটা, যে ওর সাথে স্পষ্ট করে, তো এটাকে স্লোপ বলে। তো এটা কি, এটা স্লোপ, এস হলো পি, স্লোপ। তো এটাকে বলা যায় যে স্লোপ অফ ট্যানজেন্ট। আমাদের মেনলি যেটা অঙ্ক করতে গিয়ে লাগবে, এখন তো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করাবো, এখানে তো মেনলি আমি শিখিয়ে দেবো যে চেন রুল আছে কটা, সেটা এক্ষুনি বলবো। কিন্তু ফিজিক্সে যখন অন্য অন্য চ্যাপ্টার আসবে, কাইনেমেটিক্স আসবে, ওখানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম, ডিসপ্লেসমেন্ট, আরও অন্য অন্য জায়গায় যখন যাবো, সব জায়গায় মেন যেটা লাগবে সেটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। ফিজিক্সে এটা বিশাল ইম্পর্টেন্ট, ফিজিক্সের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট। স্লোপ অফ ট্যানজেন্ট মানে ডিওয়াইডিএক্স, এটাকে স্লোপ অফ ট্যানজেন্ট বলা হয়। আর এটা তো বলাই হয় যে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা ম্যাথমেটিক্যাল টার্ম অ্যাকচুয়ালি। ম্যাথমেটিক্সে যখন অঙ্ক করা হয় তখন এরকম দেয় যে ওয়াই একটা ভ্যালু দেয়, যে বলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বের করো, বা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টি বের করো। যখন ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টি বলবে, বা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে, তখন কিন্তু এরকম হবে, ডিওয়াই বাই ডিটি হবে। আসছে আস্তে আস্তে, পরে আসছে ওগুলো, কিন্তু মেন যেটা, এটা এবার মুছে দেবো আমি, লেখার হলে লিখে নাও, মুছে দেবো এটা, ভিডিও পজ করে লিখে নাও, এটা খুব মানে ভালো ইম্পর্টেন্ট জিনিস বললাম, এটা বেসিক ক্লিয়ার করলাম প্রথমে। এবারে কোশ্চেন করাবো, মানে ডিফারেন্সিয়েশনে কোশ্চেন করাবো।
এটা না জানলে মানে এই মেন জিনিস এইটুকু বলার জন্যই আমি এতটা বললাম। এগুলো এগুলো অ্যাকচুয়ালি ম্যাথেও বলে না হয়তো এত বেসিক থেকে, ম্যাথমেটিক্স যখন করতে হয় ওখানে হয়তো এত বেসিক থেকে বলে না। যাই হোক, এটা লিখে নাও আগে, পুরোটা লিখে নাও, পজ করে ভিডিও পজ করে লিখে নাও, তারপরে মুছে দেবো, দিয়ে কোশ্চেন করবো ডিফারেন্সিয়েশনে কয়েকটা চেন রুল দিয়ে মুছে দিচ্ছি তাহলে। মেন তাহলে কি বললাম ওটা মনে রাখবে, যেটা লিখে নিয়েছিল যে ডিওয়াই ডিএক্স, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে কি বলা হয়? ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবারে আমি কিছু রুল বলবো, মানে ডিফারেন্সিয়েশন করার কিছু নিয়ম আছে যেগুলো দিয়ে সব ডিফারেন্সিয়েশনগুলো করতে হয়। এবারে আরও অনেক নিয়ম আছে, প্রথমে আজকে কিছু নিয়ম বলছি আমি। চেন রুল, রিডিং দ্য চেন রুল, মানে এই সূত্রগুলো তোমার জানতে হবে, তবেই তুমি ডিফারেন্সিয়েশন অঙ্কগুলো করতে পারবে। মেন কথা হচ্ছে এটা, যে ফর্মুলাগুলো জানতে হবে। যদি ddx অফ x টু দি পাওয়ার n থাকে, আমি একটা করে চেন রুল এখানে লিখবো, অনেকগুলো চেন রুল আছে, ঠিক আছে? আমি একটা করে চেন রুল এখানে লিখবো আর তার এক্সপ্লেনেশনটা এখানে দেবো, দিয়ে আমি আবার পরে অনেক কোশ্চেন করবো। মানে কোশ্চেন না করলে যতই যা করুক, কোশ্চেন না করলে কিন্তু মনে থাকবে না কিছু। তো আমি এখানে একটা করে ফর্মুলা লিখবো আর মানে তার মানে একটা করে এক্সাম্পল এখানে দেবো অঙ্ক দিয়ে, আর পরে সব ফর্মুলা যখন লেখা হয়ে যাবে তখন মুছে দিয়ে আবার আমি অনেক কোশ্চেন দেবো। তো ddx অফ x টু দি পাওয়ার n, এক নম্বর এটাকে লেখা যায় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। মানে আমি একটু বলে দিই, এটা মানে এক্সপ্লেনটা করে দিই। যখন ধরো একটা সাপোজ y ইকুয়াল টু দেওয়া আছে এরকম, y ইকুয়াল টু ধরো দেওয়া আছে x টু দি পাওয়ার 3 দেওয়া আছে, x টু দি পাওয়ার 3 দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে বললো যে ডিফারেন্সিয়েশন y উইথ রেসপেক্ট টু x করো বা dy dx বের করো, ঠিক আছে? তখন কি করবে? ধরো এরকম বললো যে dy dx বের করতে বললো, এটাকেই ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x বলে। এখানে যদি টি থাকতো তাহলে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু টি করতে হতো, যদি বলতো এটা। ধরো কোশ্চেন দিয়েছি আমি যে প্রথমে এটা দেওয়া আছে, আর কোশ্চেন আমি এমনি দিলাম যে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x বের করো। তো তোমার কি করতে হবে? এটা মানে কি? dy dx, তো dy dx ইকুয়াল টু এই যে এখানে ddx অফ y নিচ্ছ, অ্যাকচুয়ালি dy dx মানে কি লিখছো? এটা dy dx মানে কিভাবে লেখা হচ্ছে এটা, যে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এবারে এটাকেও ডেরিভেটিভ করতে হবে, এটাকেও ডেরিভেটিভ করতে হবে। তো আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে এরকম লিখতে হয় ddx অফ y, আর এখানে করছি ddx অফ x টু দি পাওয়ার 3। এবারে যখন রানিং করবো তখন কিন্তু লিখবো না, এখন আমি প্রথম বেসিক কয়েকটা দেখাচ্ছি বলে এরকম ভাবে দেখাচ্ছি। যে যখন y এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো x কে, ভালোভাবে বোঝো, দিয়েছে কোশ্চেনটা y ইকুয়াল টু x টু দি পাওয়ার 3, বলছে যে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x করতে। তো ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছে, সোজা কথা যেটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছে। তো ddx অফ y করছি, এবারে ddx অফ x টু দি পাওয়ার 3 করছি, মানে এটাই হচ্ছে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, y কে করছি, এটা x টু দি পাওয়ার 3 কে করছি। তো এটা মানে কি dy dx, আর এইটা মানে দেখো এইখানে এটাই দেখেছিলাম যে ddx অফ x টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে যখন এরকম থাকবে nটা কি হয় সামনে চলে আসছে, দেখো মানে 3টা সামনে চলে আসবে, আর x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাচ্ছে, মানে 3 মাইনাস 1 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। এটাই হচ্ছে মানে x টু দি পাওয়ার 3 ডিফারেন্সিয়েশন করলাম, এটা আসলো এরকম ভাবে কোশ্চেন। এবার আমি মুছে দিচ্ছি, আমি আরো কোশ্চেন করাবো পরে, অসুবিধা নেই, লিখতে হবে না, এটা লিখতে হবে না, আমি শুধু এক্সপ্লেনটা দিলাম এটা, পরে আরো কোশ্চেন করবো। এবারে সেকেন্ড যেটা ddx অফ sin x, sin x মানে ধরো এরকম আছে যে sin x এর ডেরিভেটিভ করতে হচ্ছে, একই রকম ভাবে y ইকুয়াল টু ধরো
সাইন এক্স আছে, তো ডিডি ডিডি এক্স অফ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিডি এক্স অফ ওয়াই, এদিকে ডিডি এক্স অফ সাইন এক্স। মানে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন বোথ সাইড ডেরিভেটিভ করবো, এ সাইডেও করবো এ সাইডেও করবো। তো এটা করলে ডিওয়াই ডিএক্স হয়, ডিওয়াই বাই ডিওয়াই ডিএক্স বাই না। আর সাইন এক্স এর কি হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে cos x হয়, cos sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়। তো এটা cos x, এটা হচ্ছে অ্যান্সার। তো এরকম ভাবে সেকেন্ড এখানে 3 নম্বর যেটা আছে ddx অফ cos x, যদি cos x এর ডেরিভেটিভ করা হয় তখন মাইনাস sin x হয়, এটা কিন্তু মনে রাখবে মাইনাস sin x। sin x এর করলে cos x হয়, cos x এর মাইনাস sin x। আর 4 নম্বর ddx অফ tan x যদি করি, যদি লাগবে না এগুলো, sec x tan x হয়, sec x tan x। 5 নম্বর ddx অফ log x, এটা ইম্পর্টেন্ট, ddx অফ log x না, তো সাপোজ আমি একটা মুছে একবারে লিখি এটা, पाँच नंबर ddx of log x, এটা হয় 1/x, log x এর ডেরিভেটিভ করলে 1/x হয়। 6 নম্বর ddx of e to the power x, এটা e to the power x ই হয়। আমি একটু কোশ্চেন করাবো, ওই জন্য সব লিখে নিচ্ছি আমি। 7 নম্বর, আচ্ছা একটা ইম্পর্টেন্ট আছে প্রচুর, ddx of constant, যদি কনস্ট্যান্টের করা হয়, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, ধরো 3 4 5 10 এগুলো কনস্ট্যান্ট, যেমন কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা যদি করা হয় তখন ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। যখন ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করা হয় যার রেসপেক্টে হোক, এখানে আমি x এর রেসপেক্টে করেছি, সাপোজ এটা ধরো t এর রেসপেক্টে করা হচ্ছে, এখানে t দেওয়া আছে বা এখানে y দেওয়া আছে, যাই হোক কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়। ঠিক আছে, এগুলো মনে রাখলে, এই কটা মনে রাখলেই হবে ফিজিক্সের জন্য, এর জন্য এগুলো এনাফ মোর দেন। तो ये क्वेश्चन करो, क्वेश्चन क्वेश्चन करने का टाइम आ गया। এগুলো এখানে লিখলে বোধহয় ভালো হতো, কোশ্চেনে আরো অনেকটা জায়গা পেতো। যাই হোক থাক, কোশ্চেন করাচ্ছি এবারে আমি। এখানে কয়েকটা কোশ্চেন প্রথমে নিজে করাবো, তারপরে কয়েকটা তোমাদের করতে দেবো, ভিডিও পজ করে করবে। সাপোজ y equal to x to the power 5 plus x to the power 7 আছে, এটা ধরো আছে। তো dy dx কি হবে, dy dx x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, করলে কি হবে, এরকম হবে যে ddx of x to the power 5 plus x to the power 7। এবার x to the power 5 মানে কি, x to the power এই সূত্রে পড়ছে, x to the power n এর সূত্রে পড়ছে। এটা করলে কি হয়, n মনে করো এটা n, তাহলে n টা সামনে চলে আসে, মানে 5 x to the power n minus 1 মানে 5 minus 1 মানে কত, লিখছি প্রথম 5 minus 1 ধরো 7, এটা এর ক্ষেত্রে x 7টা সামনে চলে আসবে 7, x to the power 7 minus 1 7, ঠিক আছে 7 minus 1, এটা যে সূত্র, যে n টা সামনে চলে আসবে এই সূত্রটাই পড়ছে এটা। ওই যে x to the power n, মনে করো x to the power এটা n আছে, x to the power n আছে, তো কি হয় n টা সামনে চলে আসে আর x to the power n minus 1 হয়। তো এখানেও এটা দুটো আছে, কিন্তু আমি দুটো নিয়েছি, এবার দুটো মানে দুটোই একই রকম হবে, যে x to the power n মানে x to the power 5, n টা সামনে চলে আসছে আর 5 minus 1 হয়ে গেছে, এখানে 7 টা সামনে চলে আসছে 7 minus 1 হয়ে গেছে, মানে আলটিমেট কথা হচ্ছে
5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, আর 7 x টু দি পাওয়ার 6, 7 মাইনাস 1। এটা হচ্ছে। আরেকটা কোশ্চেন দিচ্ছি যে এর আমি যদি এই লাইনটা না লিখি তাহলে ডাইরেক্ট করা যায় এটা, যে 5 সামনে চলে আসবে, 5 মাইনাস 1 হয়ে যাবে, এই সূত্রে পড়ছে দেখাই যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দিচ্ছি যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস sin x। তো dy dx না, dy dx ইকুয়াল টু কি হবে যদি x এর রেসপেক্ট ডেরিভেটিভ করি, এটা দেখো x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ে যাচ্ছে। x টু দি পাওয়ার n মানে কি, n সামনে চলে আসবে 4, x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3, 4 মাইনাস 1। আর sin x এর কি হয়, cos x, এখানে লেখা আছে sin x এর cos x, যে sin x এর cos x হয়, sin x এর cos x। তো sin x এর cos x হয়ে গিয়েছে, আর x টু দি পাওয়ার 4 কে ডিভাইড করেছি, 4 সামনে চলে আসছে, আর x টু দি পাওয়ার 3 মাইনাস 4 মাইনাস 1 3 হয়েছে। এটা আমি সবকিছু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এখানে আমি লিখিনি, অ্যাকচুয়ালি লেখা উচিত যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই, যে এই কোশ্চেনটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এটা তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। আমি এখন যা করছি সব x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, যখন পাল্টে দেবো অন্য কিছু রেসপেক্টে করবো তখন বলে দেবো। ধরো y ইকুয়াল টু sin x প্লাস cos x, এটা আছে, তো কি হবে dy dx ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ করলে কি হয়, x এর রেসপেক্টে করছি, sin x এর করলে cos x হয়ে যায়, আর cos x এর মাইনাস sin x হয়ে যায়, মাইনাস sin x। সাপোজ y equal to log x plus e to the power x plus sin x, y equal to e to the power x plus sin x আর log x এটা আছে, তখন এখানে কি হবে dy dx equal to log x এর কি হয় 1/x হয়, এই যে বলা আছে এই যে log x এর 1/x হয়, তো 1/x x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি এটা log x কে, তো log x কে করলে কি হয় 1/x হয়, আর e to the power x কে e to the power x ই হয়, এই যে e to the power x কে যা করবে তাই e to the power x ই হবে, sin x কে কি হয় cos x। তো এই তিনটে লিখেছি, তিনটে লিখে নাও, আর আমি করাবো কয়েকটা কিছু, এগুলো লিখে নাও পুরোটা, চেন রুল সমেত, চেন রুল এগুলো সব লেখো, এটা খুব ইম্পর্টেন্ট এগুলো যেগুলো বলছি, অ্যাকচুয়ালি এটা ফিজিক্সে লাগবেও না, এটা যদি নাও করো অসুবিধা নেই, এটা খুব কম, এটা লাগবে না ফিজিক্সে, মেন যেগুলো লাগবে এগুলোই লাগবে, যদি লিখতে চাও লিখতে পারো, আগে লেখা আছে, আর না হলে এগুলোই লাগবে মেন, আর কিছু আপাতত দেখতে পাচ্ছি না লাগবে মনে হচ্ছে না। তো লিখে নাও, আমি এবার মুছে দেবো পুরোটা, এগুলো লিখে নাও, এটাও লিখে নাও, আর কোশ্চেন করবে, আর কোশ্চেন করবো পুরো, মুছে দিচ্ছি তাহলে। এটা থাকবে না, এটা থাক, এটা থাক, এখানে বরং কোশ্চেন করা যাবে। এবার কোশ্চেন আছে y ইকুয়াল টু, সাপোজ কোশ্চেন দিচ্ছি আমি log x প্লাস sin x প্লাস 8 প্লাস cos x মাইনাস cos x প্লাস x টু দি পাওয়ার 3, এটা করো, এটা কি হবে x এর রেসপেক্টে, এখানে সব x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তো x এর রেসপেক্টে করলে dy dx ইকুয়াল টু log x এর 1/x হয়, বলা আছে এখানে, এই যে sin x এর cos x হয়, এইটার 0 হয়ে যাবে, কনস্ট্যান্টের 0 হয়, তো এইটা 0 হয়ে যাবে, cos x এর মাইনাস sin x হয়, এবারে এখানে মাইনাস অলরেডি ছিল তাহলে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, আর x টু দি পাওয়ার 3 কি হয় 3 ইন্টু x টু দি পাওয়ার 2, 3টা সামনে চলে আসবে, x 3 মাইনাস 1 মানে 2, এই যে x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে পড়ছে। একটা করাচ্ছি y ইকুয়াল টু
ফোর সাইন এক্স, ধরো এটা আছে ফোর সাইন এক্স, ফোর সাইন এক্স আছে, ফোর আছে, এবারে আগের বার শুধু সাইন এক্স ছিল, সাইন এক্স এ কস এক্স হয়ে গেছে, তা ফোর সাইন এক্স থাকলে এর কি হবে ডিওয়াই ডিএক্স কনস্ট্যান্ট, কিন্তু ফোর এই না যে কনস্ট্যান্টে জিরো বলেছি মানে ফোর তো কনস্ট্যান্ট, তাহলে জিরো হয়ে যাবে, কনস্ট্যান্টে আমি কি বললাম জিরো বললাম, তার মানে এরকম না যে ফোর তো এখানে কনস্ট্যান্ট, ফোর কনস্ট্যান্ট মানে কোনগুলো, ফোর, থ্রি, 9, 10, মানে সংখ্যা যত আছে সব কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক আছে বাংলায়, তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তো সংখ্যা যা যা আছে সব তো ধ্রুবক, মানে ও আর বাড়বে না কমবে না, এবার যতক্ষণ না আমি বাড়াবো, তো ওয়াই ফোর আছে এখানে, ফোরটা কনস্ট্যান্ট, তার মানে এই না যে এটা জিরো হয়ে যাবে, এখানে এটা পুরো টার্মটা কি কনস্ট্যান্ট, এটা তো সাইন এক্স আছে, তো এটা কনস্ট্যান্ট না, তাহলে এটা জিরো হবে না, তাহলে এটা কি হবে, ফোরটা আছে ফোর থেকে যাবে, আর সাইন এক্সটা কস এক্স হয় কস এক্সই হয়ে যাবে, এরকমই হবে সাপোজ, মানে যা সেরকম হবে। আর ধরো এরকম আছে যে ওয়াই ইকুয়াল টু 3x⁴, এরকম আছে 3x⁴, তো এটা কি হবে 3x² আছে, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 আছে, তো 3টা 3 জায়গায় রাখবে, এটা এরকম না যে কনস্ট্যান্ট আছে বলে জিরো হয়ে যাবে, এক্স আছে, এক্স ধ্রুবক না, এক্স কনস্ট্যান্ট না, তো 3 থাকবে ইন্টু এর যে এটা যেটা করতে সেটাই করবে, 2টা সামনে চলে আসতো, 2 সামনে চলে আসলো, x⁴ 2 - 1 হয়ে যেত, 2 - 1 মানে 1, এই সূত্রে পড়েছে, তো এটা কি হচ্ছে 6x হচ্ছে, x⁴ মানে xই 6x, এরকম, বা এরকম আছে যে y ইকুয়াল টু 4 log x প্লাস 3 cos x মাইনাস x⁴ 9, এরকম আছে, তো কি হবে এটা 2x⁴ 9, 4 log x প্লাস 3x 3 cos x মাইনাস 2x⁴ 9, এটা আছে, তাই এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে dy dx ইকুয়াল টু 4 log x, 4 এর জায়গায় থেকে যাবে, কনস্ট্যান্ট না, এটা এটা পুরোটা কনস্ট্যান্ট না, শুধু এই 4টা কনস্ট্যান্ট, দেখো এর সাথে x আছে, এর সাথে x আছে, এর সাথে x আছে, তাই এগুলো কনস্ট্যান্ট না, ধ্রুবক না, তো 4 log x এর ডেরিভেটিভ কি হয় 1/x হয়, 1/x প্লাস 3 cos x এর কি হয় sin x হয়, মাইনাস sin x হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়, cos x এর মাইনাস sin x হয়, তো মাইনাসটা আগে দিয়ে দিচ্ছি আমি এখানে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 2 ইন্টু x⁴ 9 আছে, 9 তো সামনে চলে আসবে, আর x⁴ 9 - 1 মানে 8 হয়ে যাবে, এবার যা আসছে তাই, এটা হলো যা আসছে তাই 4/x, আর 9 × 18, শুধু এগো দিলে হয়ে যাবে, এটাই লিখে নাও এবারে, আর আমি কিছু দিচ্ছি সেগুলো করো, মানে সিম্পল খুব সহজ, মানে এটা চেন রুলের ফার্স্ট একটা কিছু অল্প কিছু আছে, এরপরে আরও যেগুলো আছে ডিভাইডার রুল আছে, মাল্টিপ্লিকেশন আছে, আরও মানে একজনের মধ্যে একজন থাকবে তখন কীভাবে করতে হয়, সেগুলো আস্তে আস্তে যাবো। মুছে দাও, এটা মুছে দিচ্ছি, লিখে নাও, লিখে নাও, মুছে দেবো, আমি এবারে কিছু কোশ্চেন দেবো, সেগুলো তোমরা করো, ভিডিও পজ করে করবে কোশ্চেনটা, আমি অ্যান্সারও দিয়ে দেবো, এক্ষুনি করবো, কোশ্চেন কয়েকটা দিচ্ছি, তাড়াতাড়ি রাফ কপিতে, রাফ খাতে তাড়াতাড়ি করো, ভিডিও পজ করতে হবে না, আমি কোশ্চেন দিচ্ছি, হাতে হাতে অ্যান্সারগুলো নিজেরা লেখো, পাচ্ছ কিনা দেখো। তাড়াতাড়ি করো, এগুলো নিজেরা করো সাথে সাথে, আমি লিখছি এগুলো আগে, সাথে সাথে তোমরা করো, করে বলবে কমেন্টে জানাবো যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে, পেরেছে কিনা, সবগুলো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডিওয়াই ডিএক্স করবে।
খুব সাবধানে করবে, ঠিক আছে? কোথাও না কোথাও একটা তো সিলি মিস্টেক করবেই, 100%। তাড়াতাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছে, সবগুলো হয়েছে। ভিডিও পজ করে করো, আমি তার এখানে সলিউশন লিখছি, এখানে তোমরা এগুলো করো। 1 2 3 4 5 6 ছটা কোশ্চেন আছে, 6 মিনিটও সময় লাগবে না, এটা একদম পুরো ইজি, সবগুলো দিয়েছি। করো, দেখো ভুল যাবে অবশ্যই, একটা হলেও ভুল যাবে, আমি বলছি তো ভুল যাবে। করো, তাড়াতাড়ি করো, স্পিডে। আমি সলিউশন করছি, এবারে উত্তরগুলো দিচ্ছি, ম্যাচ করে নাও। সব 6টা করার পরে কিন্তু দেখবে, না হয় ভিডিও পজ করে নাও, দেখবে ভুল যাচ্ছে কিনা। ঠিক আছে, এর দুটো দেখে নাও ঠিক আছে কিনা। এটা কত হচ্ছে, 6x হচ্ছে প্লাস 6x² প্লাস 1/x, 1/x। এটা যদি লসাগু করো, 6x আর 1/x করতে পারো, না করলেও আমি এটা ক্যালকুলেশনের জন্য দিইনি, আমি এমনি তোমাদের এটা মানে ফান্ডামেন্টাল ক্লিয়ার করার জন্য দিয়েছি যে করতে পারছি কিনা। ক্যালকুলেশনটা ফিজিক্সে গিয়ে হবে, মানে তখন করবে ওখানে। ফিজিক্সে মেন যেগুলো ফান্ডামেন্টাল বেসিক ক্লিয়ার হচ্ছে এই ডিফারেন্সিয়েশনে, ওই জন্য আমি এইগুলো করাচ্ছি। করো করো করো, সব করেছো? সাইন এক্স এর কস এক্স এর কি হবে, ডিওয়াই ডিএক্স। কস এক্স এর মাইনাস সাইন এক্স হয়, তো মাইনাস, আর 4 ছিল 4 থাকবে সাইন এক্স, আর সাইন এক্স এর কস এক্স হয়, তো ডিওয়াই ডিএক্স 4 cos x। এটা কি হবে বলো, ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, তো 2 ই টু দি পাওয়ার এক্স থাকবে, 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ছিল, তো 2 ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে, প্লাস 3 সাইন এক্স এর 3 cos x হবে। ভুল গিয়েছে কোনোটা, ভুল গিয়েছে? যায়নি, জানি যাবে যাবে না। এবারে এটা, তো এটা কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 5 সাইন 45 এর cos 45 হয়ে যাবে 5 cos 45। হয়েছে, সব সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে, এগুলো সব ঠিক হয়েছে, কোনোটা ভুল যায়নি। এইটা ভুল হয়ে গিয়েছে, ভালো হয় দেখো এটা, এটা কে কে করেছে এরকম, যে 5 সাইন 45 এর 5 cos 45 কে কে করেছে, এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। ভালোভাবে দেখো এটা, যে 5 সাইন 45, সাইন 45 মানে কত, সাইন 45 তো মান আছে 0 1/2 1/√2, তো সাইন 45 এর মান 1/√2, তাহলে তো এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, আমি কনস্ট্যান্টের কি বলেছিলাম, 0 বলেছিলাম, তো এটা তো কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাচ্ছে। এখানে কি এক্স আছে, এটা কি হবে, এটা ক্রস চিহ্ন, এটা ভালোভাবে লিখে এরকম কেটে দাও, যে এরকম ভুল করলে হবে না। y ইকুয়াল টু ছিল সাইন, y ইকুয়াল টু কি ছিল 5 সাইন 45, সাইন 45 এর ভ্যালু কত জানো তো, ক্লাস 9 এর বইয়ে না 10 এর বইয়ে ছিল, 10 এর বইয়ে ছিল 1/√2, 0 1/2 1/√2 √3/2 1, তো সাইন 45 মানে 1/√2, তো এটা কি হচ্ছে 5 বাই তাহলে √2 হচ্ছে, আর 5/√2 মানে তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হবে 0, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা এটা 0 হয়ে যাবে। এখানে তো এই তো লেখা আছে কনস্ট্যান্টের 0, আমি বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট, ভালো, এগুলো সবই ইম্পর্টেন্ট। যাই হোক, ভুল তো হয়েছে কারণ না কারণ, মুছে দিচ্ছি আমি, লেখা হবে লিখে নাও কয়েকটা, মেন এগুলো না লিখলেও হবে, কিন্তু কোশ্চেন এই এর বেসিসে কোশ্চেনগুলো করতে পারলেই হবে শুধু। মুছে দিচ্ছি তাহলে, যদি লিখবে তো লিখে নাও।
তো এটা আছে কিন্তু বেসিক ম্যাথের ডিফারেন্সিয়েশনের লেকচার নাম্বার 1 ছিল। কত ছিল? লেকচার নাম্বার 1 লেখা হয়নি, এটা আমি লিখি এখানে, লেকচার নাম্বার 1। তো আজকে যে বেসিক ম্যাথের ডিফারেন্সিয়েশন লেকচার নাম্বার 1-এ আমি সবে এইগুলো শিখালাম। এরপরে এখনও অনেক পার্ট আছে, মানে ডিভাইডিং আছে, মানে ধরো যখন ডিভাইডিং থাকবে তখন কী হবে, ধরো ওয়াই মানে কোনো এ বাই বি আছে, ওয়াই ইকুয়াল টু এ বাই বি দেওয়া, এখন অনেক কিছু আছে, এই না যে সব শিখে গিয়েছে এরকম না। ধরো এরকম আছে যে ওয়াই ইকুয়াল টু এ বাই বি আছে, তার বেলা কী হবে, এটাকে ইউ বাই ভি বলি আমরা হয়, মানে এরকম ইউ বাই ভি আছে, তখন কীভাবে ডেরিভেটিভ করতে হবে। ধরো ওয়াই ইকুয়াল টু ইউ ইন্টু ভি আছে, তখন কীভাবে করবো। আর যখন এখানে তো এরকম আরও কঠিন কঠিন আছে, যখন সাইন এক্সের মধ্যে কস এক্স দেওয়া থাকবে, অ্যাকচুয়ালি যেগুলো ফিজিক্সে লাগবেও, প্রচুর লাগবে ওগুলো, মানে অনেক জিনিসগুলো লাগবে, যেগুলো এসএইচএম বলে একটা চ্যাপ্টার আছে সেখানে লাগবে, ওয়েফে লাগবে, আর অনেক চ্যাপ্টার আছে সব জায়গায় লাগবে টুকটাক। তো সেইগুলো এর পরের পার্ট হয়তো, মানে বেশি বড় হয়নি লেকচারটা, কতক্ষণ হয়ে যায় না, 30 মিনিট হয়তো হয়েছে। তো এরকম ছোটো ছোটো করে 3টে বা 4টে দিলে, পুরো 3টে লেকচার দিলে ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে যাবে, যার পরে ফিজিক্সের কোনো কোশ্চেনই বাঁধবে না, মানে ডিফারেন্সিয়েশনের উপরে বেস করে যত কোশ্চেন আছে তোমার কোনো কোশ্চেনই বাঁধবে না। তো আজকে পর্যন্ত এটা ভিডিওটা এখানে বন্ধ করছি। যদি ভালো লাগে, তো ভালো লাগবে কি আছে।